নমস্কার, আমি সুমন। আপনারা দেখছেন সইনফ। আজকে আমরা কথা বলবো ডিসইনফেক্টেন্ট স্প্রে নিয়ে। আমি আজকে এই ভিডিওতে ডিসইনফেক্টেন্ট স্প্রে বানাবো এবং দুটো পদ্ধতিতে বানাবো, যে ডিসইনফেক্টেন্ট স্প্রেগুলো খুবই আমাদের এখন কাজে লাগবে। এই সময়ে ডিসইনফেক্টেন্ট স্প্রের প্রয়োজনীয়তাটা অনেক গুণ বেড়ে গেছে। কেন বেড়ে গেছে না, এখন লকডাউন অনেকটা ইজ করে নেওয়া হয়েছে আমাদের এখানে, যার ফলে আমাদের রীতিমতন কাজে বেরোতে হবে। যে যার নিজের কাজে তো বেরোতেই হবে বা বাইরে বেরোতে হবে, সেখানে প্রচুর মানুষ থাকবে। তো সেখানে একটা বেশি পসিবিলিটিস থেকে যায় যে আমরা SARS-CoV-2 ভাইরাস বা করোনা ভাইরাসে এক্সপোজ হয়ে যাব। সেখানে আমাদের বিভিন্ন যে পার্সোনাল বিলঙ্গিংসগুলো রয়েছে, চশমা, ঘড়ি, ওয়ালেট, মোবাইল অ্যান্ড সো। তো এই জিনিসগুলোকে কি করতে হবে, এইগুলোকেও স্যানিটাইজ করা দরকার। তো এইগুলোকে আমরা স্যানিটাইজ করব হচ্ছে ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে। তো সেই ডিসইনফেক্টেন্ট স্প্রে আজকে আমরা বানাবো। এছাড়াও আমাদের বিভিন্ন জায়গাকে ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে স্প্রে করা দরকার। কোনগুলো? স্পেশালি ডোর হ্যান্ডেল, যেখানে অনেক মানুষ বারবার টাচ করছেন। ডোর হ্যান্ডেল নট অনলি ইন আওয়ার হোম বাট অলসো ইন আওয়ার অফিস, যেখানে আমরা কাজ করি সেইখানেও ডোর হ্যান্ডেল, ইলেকট্রিক সুইচ, সেই সমস্ত জায়গাগুলোকে আমরা ডিসইনফেক্টেন্ট স্প্রে দিয়ে স্প্রে করতে থাকবো ইন ফিউচার, যাতে করে ভাইরাসের স্প্রেডিংয়ের যে পসিবিলিটি সেটাকে আমরা কমাতে পারি। তো আজকে আমি বানাবো ডিসইনফেক্টেন্ট স্প্রে দুটো উপায়ে। তো সেই ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে থাকুন, ভিডিওটা পুরোটা দেখুন। তো চলুন শুরু করা যাক। তো ডিসইনফেক্টেন্ট স্প্রে আমি যে দুটো প্রসেসে বলবো, তার প্রথমটা হচ্ছে অ্যালকোহল বেসড প্রসেস। এটা খুব ইফেক্টিভ একটা প্রসেস, যে প্রসেসে আমরা খুব সহজেই যে কোনো ভাইরাসকে নষ্ট করতে পারি। ঠিক আছে, যে কোনো সারফেসের উপর, বেসিক্যালি আমরা মেটাল সারফেসের উপরে এই অ্যালকোহল বেসড ডিসইনফেক্টেন্ট স্প্রে ইউজ করে থাকি। তো প্রথমে আমরা কি করব, অ্যালকোহল বেসড ডিসইনফেক্টেন্ট স্প্রে বানানোর জন্য আমাদের দরকার হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা এথানল। আমার কাছে কি আছে, আমার কাছে এখানে আছে হচ্ছে আইসোপ্রোপাইল অ্যালকোহল রয়েছে। ঠিক আছে, আইসোপ্রোপাইল অ্যালকোহল বা এথানল যে কোনো কিছু থাকলেই হবে। এই আইসোপ্রোপাইল অ্যালকোহল আপনারা যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে পেয়ে যাবেন। রাবিং অ্যালকোহল বললেই আইসোপ্রোপাইল অ্যালকোহল পেয়ে যাবেন। তো সেটা 100% থাকতে পারে, মানে 99.9% থাকতে পারে বা 70% থাকতে পারে। আইডিয়াল সিডিসি রেকমেন্ডেশন হচ্ছে 70 থেকে 80%। এটা সিডিসি রেকমেন্ডেশন যে এতটা অ্যালকোহলের পার্সেন্টেজ থাকলে তবে গিয়ে ভাইরাস মারা যাবে। তো এখানে আমার কাছে 70% অলরেডি রয়েছে। যদি 100% অ্যালকোহল আপনার কাছে থাকে, তাহলে সেটাকে 70% বা 75% করবেন কিভাবে? খুব সিম্পল। কি করবেন, আপনি একটা কাপ নেবেন। লেট সাপোজ আমি এটার কথাই বলি, এই যে এই রকম জিনিস তো আমাদের সবার বাড়িতেই থাকে। তো আমি এটাকেও ছেড়ে দিলাম, একটা কাপের কথা বললাম, ছোট কাপ। সেই ছোট কাপে আমি কি করব, 3 কাপ নেব অ্যালকোহল আর 1 কাপ নেব ডিস্টিলড ওয়াটার। ডিস্টিলড ওয়াটার যদি না থাকে তাহলে বয়েলড ওয়াটার নেবেন, গরম জলকে ফুটিয়ে নেবেন, দিয়ে সেই জলকে ঠান্ডা করবেন। তো সেই জলটা নেবেন 1 কাপ, আর এই 3 কাপ নেবেন 100% অ্যালকোহল। যদি সেটা 100% অ্যালকোহল হয়, তাহলে তিনটেকে একসাথে মিক্স করে নিয়ে আপনার 75% অ্যালকোহল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো সেখানে আমি 75% অ্যালকোহল বানিয়ে নিলাম। বাস এবার এখানে আমার কাছে যেহেতু 70% অ্যালকোহল রয়েছে, সেখানে জল দেওয়ার প্রশ্ন নয়। তাহলে সেক্ষেত্রে আমি কি করব, এই হোমমেড ডিসইনফেক্টেন্ট বানানোর জন্য আমি এটা কি করব, একটা পুরোটা গ্লাসে ঢেলে নেবো, বা যে কোনো একটা জায়গায় ঢেলে নেবো। আপনি চাইলে 100 ml ঢালতে পারেন, 200 ml ঢালতে পারেন, সেটা আপনার চয়েস। তো আমি এখানে কি করছি, পুরোটা এখানে ঢেলে নিলাম। আচ্ছা, আমি এখানে অ্যালকোহলটা পুরোটা ঢেলে নিয়েছি। এবার এখানে আমার কি লাগবে, হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন। কি বললাম, হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন। এই হাইড্রোজেন পেরক্সাইড সলিউশনটা আমার লাগবে হচ্ছে 3%। 3%-এর বেশি কিন্তু নয়। তো এই 3% হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন আমি কোথা থেকে পাবো? এটাও পাবো আমি হচ্ছে মেডিকেল স্টোর থেকে। যে কোনো মেডিকেল স্টোরে গিয়ে যদি আমরা বলি যে 3% হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন নেবেন, তো সেটা ইজিলি আপনি ওটা পেয়ে যাবেন, 3% হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন। তো সেই সলিউশনটা খুব কম দামি পেয়ে যাবেন আপনি। এবং এটা কি করতে হবে, আপনি এখানে এটা কত ml দিয়েছেন, আমি এখানে যেহেতু এটা 100 ml দিয়েছি, 100 ml 70% অ্যালকোহল রয়েছে, আমি ওটা দেবো হচ্ছে 1/4, মানে 20 ml আমি দেবো হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন। 100 ml এর 1/4, বা যা কোয়ান্টিটি নিন না কেন আপনি, তার 1/4 নেবেন। যদি আপনি 1 লিটার নেন টোটাল অ্যালকোহল, তাহলে 250 ml অফ আপনার লাগবে হচ্ছে হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন। তো আমি এখানে কি করব, এখানে দেবো হচ্ছে আমি 20 ml অফ
হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন, দ্যাট ইজ 3%। আচ্ছা, আমাদের কাছে এখন হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন আছে। আমি এটাকে 20 ml দেবো। 20 ml কী করে কাউন্ট করব? এই যে আমার কাছে এইটা রয়েছে, এই ছিপিটা রয়েছে, এই ঢাকনাতে কাউন্ট করা রয়েছে হোয়াট ইজ 10 ml কত দূর অবধি সেটা কাউন্ট করা রয়েছে। আপনাদের কাছে যদি কোনো ইনস্ট্রুমেন্ট থাকে মাপবার, তো সেটা দিয়ে মেপে নেবেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমি এখানে হোমমেড প্রসেসটা বলছি, যে বাড়িতে তো সবার এরকম মাপবার ইনস্ট্রুমেন্ট থাকবে না, তো যে জিনিস দিয়ে আমরা মাপতে পারি। তো সেটা কীভাবে বানাবো? সেটা হচ্ছে আমি এখানে তাহলে কী করবো, এটা 10 ml যেহেতু দুবার নেব, তো আমি হচ্ছে এটা নিলাম হচ্ছে 10 ml। এবারে এই 10 ml হাইড্রোজেন পেরক্সাইড সলিউশনটা কী করবো, আমি এখানে দিয়ে দেবো। দিয়ে দিলাম এটা দেওয়ার পরে কি করব, আরও 10 ml আমি দেবো, মানে সেম জিনিস আমি রিপিট করবো, 20 ml দিতে হবে, কারণ এখানে আমার 100 ml অ্যালকোহল রয়েছে, তো 20 ml আমি হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন দেবো। তো আমি এখানে সেকেন্ড টাইম আবার কি করছি, হাইড্রোজেন পেরক্সাইড সলিউশন দিয়ে দিলাম 10 ml। তো 100 ml অ্যালকোহলে আমি 20 ml হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে দিয়েছি। তো এটাকে আমি কি করব, এটাকে একটু ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি এটাকে কোনো স্প্রে বটলে পুরে রাখবো। এবার স্প্রেইং বটলে পুরে রাখবার পরে আমি যখন কোনো কিছু মেটালিক জিনিস ইউজ করছি বা বাইরে যাওয়ার পরে ইউজ করছি, সেটা যখন আমি বাইরের থেকে ভেতরে আসবো বা ডোর হ্যান্ডেলে কি করব, এই জিনিসটা স্প্রে করব। তো আমরা এবার এটাকে কি করছি, এটাকে আমি একটা স্প্রে বটলে পুরে নেব। তো আমি এটা এখানে স্প্রে বটলে পুরে নিয়েছি। এবার স্প্রে বটলে পুরে নেওয়ার পরে যখনই আমি কি করব, কোনো মেটালিক জিনিসকে ডিসইনফেক্ট করব, সেটাকে মেটালিক জিনিসের উপরে আমি এটাকে স্প্রে করে দেবো। এটার উপরে স্প্রে করে দিয়ে কি করব, এটাকে আমি 1 থেকে 2 মিনিট সেটাকে ওরমভাবেই রেখে দেবো। যেহেতু এখানে 70% অ্যালকোহল রয়েছে, সেজন্য বেশিক্ষণ রাখবার দরকার নেই। তো সেই জন্য এটা কি হচ্ছে, 1 থেকে 2 মিনিট রাখলেই আমার সেটা কাজ হয়ে যাবে, এবং তারপরে আমি সেটাকে মুছে নিয়ে ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ডিসইনফেক্টেন্ট স্প্রে টাইপ। এরপরে আমরা জানবো সেকেন্ড ডিসইনফেক্টেন্ট স্প্রে টাইপ, যেটা হচ্ছে আমাদের ব্লিচিং পাউডার বেসড ডিসইনফেক্টেন্ট স্প্রে টাইপ। তো ব্লিচিং পাউডার বেসড ডিসইনফেক্টেন্ট স্প্রে বানানোর জন্য কি দরকার, আমাদের প্রথমে ব্লিচিং পাউডার দরকার। এই ব্লিচিং পাউডার আপনি যে কোনো গ্রসারি স্টোরে আপনি ইজিলি পেয়ে যাবেন। এখানে ব্লিচিং পাউডারও পেতে পারেন, ব্লিচিং পাউডারের সলিউশনও পেতে পারেন, আপনি যা খুশি সেটা নিয়ে আসতে পারেন। এবারে সিডিসির কিছু গাইডলাইন রয়েছে, যে আপনি সেক্ষেত্রে ব্লিচিং পাউডারের ক্ষেত্রে এবং ব্লিচিং পাউডারের যে সলিউশন তার ক্ষেত্রে কিছু গাইডলাইন্স রয়েছে। সেটা কীরকম, ব্লিচিং পাউডারের ডিসইনফেক্টেন্ট স্প্রে বানানোর জন্য আমাদের লাগবে হচ্ছে বয়েলড ওয়াটার বা মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার, আপনার বাড়িতে যা আছে আপনি সেটা ইউজ করতে পারেন। তো সেক্ষেত্রে মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার তো সবার বাড়িতে থাকা সম্ভব নয়। আমি এখানে সবার বাড়িতে যেটা থাকবে সেটাই বলছি, বয়েলড ওয়াটার, সেটাকে আমি ঠান্ডা করব। তো বয়েলড ওয়াটারকে আমি প্রথমে ঠান্ডা করে নেব। এবার তারপরে কি মেশাবো, তাতে মেশাবো আমি হচ্ছে ব্লিচিং পাউডার, কিন্তু কতটা সেটা আমি বলবো। ওকে, তো ব্লিচিং পাউডার বেসড ডিসইনফেক্টেন্ট বানানোর জন্য কি করতে হবে, আমাকে 1 গ্রাম% সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন বানাতে হবে। মানে কি, আমি যদি 1 লিটার জল নিই, তাহলে আমি 10 গ্রাম অফ কি নেব, ব্লিচিং পাউডার নেব। তাতে আমি ম্যাক্সিমাম 10 to 15 গ্রাম অফ ব্লিচিং পাউডার নিতে পারি, তার বেশি কখনোই নেব না। বেশি দিলে বেশি কাজ করবে এই বলে কেউ হুড়মুড়ে ঢেলে দেবেন না। কি করবেন, 10 থেকে 15 গ্রাম ব্লিচিং পাউডার 1 লিটার জলে, ঠিক আছে। এবার যদি সেটা লিকুইড ব্লিচ হয়, মানে ব্লিচিং পাউডার লিকুইডও পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের 4 কাপ জলের সাথে 1 কাপ লিকুইড ব্লিচ। কি বললাম, 4 কাপ জলের সাথে সেই জলটা হতে হবে বয়েলড ওয়াটার, ঠান্ডা করা বা মিনারেল ওয়াটার বা ডিস্টিল ওয়াটার, যে কোনো একটা। তো সেক্ষেত্রে কী করবো, 4 কাপ জলের সাথে 1 কাপ লিকুইড ব্লিচ, বাট ইন কেস অফ ব্লিচিং পাউডার সেক্ষেত্রে আমরা কি করব, 1 লিটার জলে 10 থেকে 15 গ্রাম ব্লিচিং পাউডার দেবো। এক্ষেত্রে আমাদের কাছে কি রয়েছে, আমার কাছে এখানে 200 ml ওয়াটার রয়েছে, এটা বয়েলড ওয়াটার ঠান্ডা করা, এবং আমি এখানে কি দেবো তাহলে 200 ml, মানে সেক্ষেত্রে আমাকে 2 গ্রাম দিতে হবে, তাই না। 100 ml 1 গ্রাম ব্লিচিং পাউডার দেবো, আমি যেখানে 200 ml জল রয়েছে সেখানে আমি 2 গ্রাম, 2 থেকে 2.5 গ্রাম আমি কি দেবো, এখানে ব্লিচিং পাউডার দেবো। তো এখানে 2 গ্রাম আমার ব্লিচিং পাউডার করা রয়েছে। আপনারা কি করে বুঝতে পারবেন, বেসিক্যালি এক চামচ নিলে সেক্ষেত্রে ওই 4 গ্রাম বা 4.5 গ্রাম এরকম হয়, তো সেই হিসাবে আপনারা দিয়ে দেবেন। তো সেখানে আমরা 2 গ্রাম ব্লিচিং পাউডার দিয়ে দিলাম, এবং সেটাকে কি করব, সেটাকে ভালোভাবে আমরা ঝাঁকিয়ে নেবো, এরকমভাবে গুলিয়ে নেব।
বেশ, যখন আমার এটা ভালো করে গুলে নেওয়া হয়ে গেল তখন কি করব, তখন আমি সেম কোনো একটা স্প্রে বটলে বা স্প্রেয়ারের মধ্যে আমি এটাকে পুরে নেব এবং কি করব, এটাকে আমি যে কোনো সারফেস এরিয়া বলতে ইলেকট্রিক সুইচ বোর্ড ডাইরেক্টলি কিন্তু স্প্রে করবেন না, কোনো কাপড়ে বা টাওয়েলে নিয়ে তারপরে স্প্রে করবেন। ডাইরেক্টলি ওখানে সুইচ বোর্ডে স্প্রে করলে প্লাগের মধ্যে ঢুকে যাবে এবং সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। যার জন্য কি করতে হবে, আগে কোনো কাপড়ে নিয়ে তারপর ইলেকট্রিক বোর্ডে সেগুলোকে আমি ভালোভাবে মুছে নেব। কিন্তু অন্যান্য জায়গায় যেমন চেয়ার বা ডোর হ্যান্ডেল বা ফ্লোরে এই সমস্ত জায়গায় কি করব, সেটাকে আমি স্প্রে করে দেবো। স্প্রে করবার পরে মোস্ট ইম্পর্টেন্টলি কি করতে হবে, আমাদের রাখতে হবে হচ্ছে অ্যাটলিস্ট ফর 10 মিনিটস আমি ওরকমভাবেই ভিজেভাবে ওটাকে ছেড়ে দেবো। 10 মিনিটস পরে যখন সেই জলটা শুকিয়ে যাবে তখন আমি ওর উপর মুছে ওটা ক্লিন হয়ে গেল। কিন্তু 10 মিনিটসের আগে বা জলটা শুকিয়ে যাওয়ার আগে কখনোই আমি ওই জায়গাতে টাচ করব না বা ওখানে কোনো রকমভাবে আমি ইউজ করব না আর কোনো কিছু। তো সেটাকে 10 মিনিটের জন্য ওখানে ওরকমভাবে রেখে দিতে হবে। তো এই হচ্ছে আমাদের দুটো অ্যাভেলেবেল প্রসেস, সব থেকে আমরা কম খরচে যে দুটো এখন বানাতে পারি ডিসইনফেক্টেন্ট স্প্রে বাড়িতেই, কারণ এখন আমাদের এগুলো দরকার। আমরা যেখানেই বেরোই আমাদের ডিসইনফেক্টেন্ট স্প্রেটাও সাথে রাখতে হবে, হ্যান্ড স্যানিটাইজারও সাথে রাখতে হবে। আমি অলরেডি হ্যান্ড স্যানিটাইজারের ভিডিও বানিয়েছি। তো এটা হচ্ছে ডিসইনফেক্টেন্ট স্প্রে আমি বাড়িতে কীভাবে বানাবো সেই নিয়ে ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই সেটা আমাদের নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।